আমরা আমাদের হাতে সময় একদম কম, ফ্লাইট টাইম হয়ে যাচ্ছে, আবার হেলিকপ্টার ফ্লাই করার সময় দিনের বেলা করতে হয়। লম্বা ভূমিকায় না গিয়ে কোরআনে কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। আমরা বলি ইনশাআল্লাহ। গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর উপজেলার কামারপালা ফুটবল খেলার মাঠে ও কেন্দ্র ঈদগাহ ময়দানে আয়োজিত আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করেন। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা কোরআন সুন্নাহ নিয়ে অবজ্ঞা এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার দাঁত ভাঙ্গা জবাব দিতে কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। প্রতিযোগিতামূলকভাবে তোমরা ধাবিত হয়ে যাও আমার ক্ষমার দিকে। ওয়াজান্নাতিন, জান্নাতের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমার দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে কিভাবে এগিয়ে যেতে হয়, সাহাবায়ে কেরাম তার অন্যতম আদর্শ আমাদেরকে তারা শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের শানে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি আমার সকল ভাইদেরকে এক বাক্যে জিজ্ঞেস করতে চাই, গুনাহ মাফ করার মালিক কে? আমাকে ক্ষমা করে দেওয়ার মালিক কি? পৃথিবীর কোন পীর কি মানুষের গুনাহ ক্ষমা করাতে পারে? কোন দরবেশ পারে? কোন মুফাসসির পারে? ক্ষমা করার একমাত্র মালিক কে? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন নিজেরা কোনো ব্যভিচারের সাথে জড়িয়ে পড়ে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে, মানে হচ্ছে ব্যভিচার ছাড়া অন্য গুনাহ যেগুলো আছে, এই সমস্ত অন্যায় যদি তারা করে ফেলে, ইযা যাকারুল্লাহ, যখন আবার আমার কথা মনে পড়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ তো আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যে অন্যায় করেছিল সেই গুনাহের মধ্যে তারা সেখানে ইস্তিকামাতের সাথে, দৃঢ়তার সাথে গুনাহের মধ্যে লেগে থাকে না। মনে রাখবেন, যত বড় পীর হোক, দরবেশ হোক আর আলেম হোক, যত বড় হাজী হোক আর গাজী হোক, নবী রাসূল ছাড়া সকলের আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি আদম সন্তান নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তারা ভুল করে ফেলে, কিন্তু ওই সমস্ত ভুলকারী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে।
সূরা আলে ইমরানের এই 134 নম্বর আয়াতে কারিমাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন ব্যক্তি তাম্মার, সেই ব্যক্তি খেজুর বিক্রি করত। তো খেজুর বিক্রেতার কাছে ফাজাআতহু ইমরাআতুন হাসনা, চমৎকার সুন্দর একটি নারী এসেছে তার দোকানে কাস্টমার খেজুর নেওয়ার জন্য। দোকানদার মহিলার এই সৌন্দর্যটা দেখে শয়তানে ধোঁকায় পড়ে গেছে। ধোঁকায় পড়ে গিয়ে মহিলাকে বলছে যে আমার দোকানে যে খেজুরগুলো আছে এগুলো তো খুব একটা ভালো না, ঘরে খেজুর আছে এগুলো আরো ভালো। এই কথা বলে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, তাকে সাথে করে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে খেজুর দেখাবার নাম করে তার হাতের মধ্যে চুম্বন করেছে। চুম্বন করা মাত্র মহিলা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বাস এই এতটুকুন বলেছে, লোকটা এত বেশি অনুতপ্ত হয়েছে, পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আরেকটি বর্ণনা পাওয়া যায় তাফসীর কিতাবে, সেটা হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী এবং সাকিফ গোত্রের আরেকজন সাহাবী, দুই সাহাবীকে একে অপরের ভাই বানায়া দেন। ভাই বানায়া দেওয়ার উদ্দেশ্য ছিল এই, যাতে করে একজন জিহাদের ময়দানে গেলে আরেকজন তার ঘরের ফ্যামিলির দায়িত্ব ভালো পালন করতে পারে। এই সুযোগে ওই সাকিফি যে সাহাবী তিনি জিহাদে গেলেন, ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলেন আনসার সাহাবী। আনসার সাহাবী যখন ফ্যামিলির দায়িত্বভার গ্রহণ করলেন, ফ্যামিলির জন্য বাজার টাজার করেছেন। বাজার করার পরে তিনি বাড়ি গেছেন ওই সাকিফ গোত্রের মহিলা স্ত্রীকে দেওয়ার জন্য এগুলা, যেহেতু ওনার স্বামী বাড়ি নাই, তাকে বাজারটা দিয়ে আসে। বাজার দিতে গিয়ে দেখে ওই মহিলার চুলটা, উনি গোসল করে কাপড় নাড়তেছেন, বাহির থেকে চুল দেখা যাচ্ছে। আমার এই বক্তব্যটি আমার অসংখ্য মায়েরা বোনেরা এই বক্তব্য শুনতে পাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন। মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মাথার চুল, কথা ঠিক কিনা বলেন? আর এই চুল নিয়ে যত ফ্যাশন গোটা দুনিয়ার মধ্যে চলে। অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখেন। এই সাহাবী আনসারী সাহাবীর নজর পড়ল এই নারীর চুলের দিকে। নারীর চুলের প্রতি আকৃষ্ট হয়ে শয়তানের ধোঁকায় পড়ে একেবারে তার কাছে চলে গেল। কাছে তার হাতটাকে স্পর্শ করে ফাকাব্বালাহু, সে একটা চুমা খেয়ে বসেছে। চুমা খাওয়া মাত্র সাকিব গোত্রের ওই সাহাবীর স্ত্রী আনসারীকে ডেকে বলল, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি আমার হাতে চুম্বন করলে, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো। এই কথা বলা মাত্র সে এমন অনুশোচনায় ভুগেছে, ঘর থেকে চিৎকার করে বের হয়েছে, বের হয়ে গিয়ে পাগলের মতো হয়ে গেছে। শুধুমাত্র একটা চুম্বন করেছে, বাস এতটুকু, আর কিছু করে না। এত বেশি অস্থির হয়ে গেলেন, নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বললেন। আবু বকর সবকিছু শোনার পর এত রাগ হয়ে গেছেন, তিনি খুব ক্ষুব্ধ হলেন তার উপরে। জামিয়ার কি সমাধান দেব? জিহাদের ময়দানে তোমার ভাই গিয়েছে, সে তার শহীদ হয়ে যায় না, সে গাজী, গাজীর মর্যাদা আল্লাহর কাছে আছে। আর এত বড় একটা গাজীর ফ্যামিলির সাথে তুমি নাফরমানি করেছো, তোমার এর ফয়সালা কি হবে এটা আমি আবু বকর বলতে পারবো না। চলে গেছেন উমরের কাছে, উমর আল্লাহকে আমারে মাফ করবেন, আমি তো খেয়ানত করে ফেলেছি। হযরত উমর তাকে হতাশ করে দিয়েছে, আমার কাছে কোনো সমাধান নেই। এরপরে সে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর সব কিছু শোনার পরে আল্লাহর নবী তার উপর যথেষ্ট রাগ হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন যে জবাব আবু বকর ওমর দিয়েছে। এখন বলেন, আবু বকর ফিরিয়ে দিলেন, ওমর ফিরিয়ে দিলেন, হাতটাকে আল্লাহ রাসূলও ফিরিয়ে দিলেন। যাওয়ার আর কোনো জায়গা আছে? কথা বলেন, যাওয়ার জায়গা আছে? আপনি যে বললেন না যাওয়ার জায়গা নাই, আর একটু জোরে বলেন না ভাই। আচ্ছা, আবু বকর ফিরিয়ে দিয়েছেন, ওমর ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলও ফিরিয়ে দিয়েছেন, যাওয়ার জায়গা কি তার আর আছে? সেই জায়গাটা কোথায়? চিল্লায় বলুন। এই সাহাবী পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আল্লাহকে ডেকে ডেকে চিৎকার করে এভাবে কান্নায় ভেঙে পড়লেন, রব্বুল আলামিন আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি, কদ হালাকতু, আমি আমার নিজেকে শেষ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো,
তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এদের মধ্যে মুত্তাকি তো তারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো একটা অপকর্ম যদি করেও ফেলে, প্রত্যক্ষ আবার পরক্ষণে যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আর আমি আল্লাহ ছাড়া মানুষকে তো কেউ ক্ষমা করতে পারে না, তবে সে সত্য নিজের ভুলের উপর অটল থাকে না, সে ক্ষমা প্রার্থনা করে। এমন অনুতপ্ত বান্দা এবং বান্দি যারা হয় তাদের পুরস্কার কি শোনেন, আল্লাহ বলছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করার পরে অনুশোচনায় ভুগে অনুতপ্ত হয়ে যারা আমার কাছে এভাবে কান্নাকাটি করে, আল্লাহ আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেই। তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী নালা খালবিল প্রবাহিত হয়ে যায়, চিরদিন তারা সেখানে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে বসে আছেন এমন অসংখ্য যুবক আছে চোখের জিনা করেছে, অসংখ্য মানুষ আছে হাতের জিনা করেছেন, মনের জিনা করেছেন। আমার মায়েরা বোনেরা বক্তব্য কান খাড়া করে শোনেন, আল্লাহর কসম শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হচ্ছে কান দিয়া অন্য নারীর সাথে বাজে কথোপকথনগুলো শোনা, পরপুরুষের কথা শোনা, পর নারীর কথা শোনা। হাতের জিনা হচ্ছে পর নারীকে স্পর্শ করা। অন্তরের জিনা মনে মনে কল্পনা করা। পায়ের জিনা সেদিকে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে। যদি কোনো ব্যক্তি লজ্জাস্থানের জিনা করে ফেলে আর যদি তওবা সে না করে, অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, মিরাজ রজনীতি, আমি এমন একটা জায়গা দিয়ে অতিক্রম করলাম, বিরাট একটা চুল্লির মধ্যে দেখতে পেলাম অসংখ্য উলঙ্গ নারী পুরুষকে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে খাক বানিয়ে দেওয়া হচ্ছে। আগুনের তাপমাত্রা এতটাই বেশি ছিল, লেলিহান শিখায় এতটা বিভৎস ছিল, কিছু কিছু মানুষ পুড়তে পুড়তে বলকায় উপরে উঠে যায়, আবার বলকায় নিচে আসে। বিভীষিকাময় দৃশ্য দেখে জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী আর পুরুষ যারা বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে। আজকে এটা তো আমাদের সমাজে অ্যাভেলেবল হয়ে গেছে। আর জিনা এটা আমাদের সমাজে খুব সহজভাবে দেখা হয়, ব্যভিচারটা সহজভাবে দেখা হয়, কিন্তু বিবাহটা অনেক ভয়ঙ্কর খারাপ দৃষ্টিতে দেখা হয়। কথা ঠিক কিনা বলেন? আবার ইদানিং শুনতে পেলাম যে বাংলাদেশি একাধিক বিবাহ করলে তাদের জন্য নতুন ট্যাক্স ধার্য করা হয়েছে। মানে আপনি যদি প্রথম ম্যারেজ করেন, এরপরে সেকেন্ড ম্যারেজ করতে যান, তাহলে আপনাকে সম্ভবত 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। আবার যদি আরেকটা বিবাহ করতে যান, তাহলে আরো 50,000 টাকা অতিরিক্ত আপনাকে কর দিতে হবে। বিবাহের মধ্যে বসাইছে ট্যাক্স, বিবাহ সহজ করার জন্য নাকি? আওয়াজ নাই। বিবাহের মধ্যে কর দেওয়া হলো, এটা কি ট্যাক্সটা কি বিবাহ সহজ করার জন্য? কিন্তু জিনা ব্যভিচার করার জন্য, প্রেম প্রীতি করার জন্য এই দেশে কোনো ট্যাক্সের ফতোয়া নাই। 21 বছর 18 বছর না হলে ছেলে মেয়ে বিবাহ করতে পারবে না, আইন করে দিয়েছেন। কিন্তু 12 বছর 14 বছরের মেয়েরা চুটায়া প্রেম করতেছে, বাধা দেওয়ার কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আইনের পরিবর্তন দরকার। ভণ্ডামি আইন বাংলাদেশ থেকে বন্ধ হওয়া উচিত। কোরআনে কারিমের আইন বাস্তবায়ন করা দরকার, আছে না নাই? চিল্লায় বলতে পারছে না? নাই। অসংখ্য যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, অসংখ্য মেয়েরা জাহান্নামী হয়ে যাচ্ছে। বিবাহকে কঠিন করা হয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। ঠিক না? আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। ইতিহাস মনে করিয়ে দিই, এই বাংলাদেশের এক সম্মানিত পুলিশের দায়িত্বশীল, তিনি সম্ভবত উপ কমিশনার ছিলেন ঢাকা রেঞ্জের,
তিনি নাম হচ্ছে সাকলাইন। এক জঘন্য নারীর প্রেমাসক্ত হয়েছিলেন পরিমণি। এরপরে টেলিভিশনে সংবাদ প্রচারিত হলো, তার সাথে কেক কাটা, কেক লেনদেন করা, আদান প্রদান, মহাব্বতের কিছু ছবি প্রচারিত হওয়ার পরে বেচারার চাকরি শেষ, বেটার মান সম্মান শেষ। একটা বিসিএস ক্যাডার, এত বড় সরকারি পুলিশ অফিসার, বেটার জানও নাই, বেটার মালও নাই, ইজ্জতও শেষ, সংসারও শেষ। কথা বলতে হবে ঠিক কিনা? তৎকালীন সময়ে যখন তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠল, যেটা আইনের, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সংশোধন করবে কে? আলোচনায় উঠল। তখনকার, আমি তো আইনটা জানতাম না, তখন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে পরিমণিও অ্যাডাল্ট, সাকলাইনও অ্যাডাল্ট, দুজনেই উপযুক্ত। আর যা হয়েছে স্বইচ্ছায় হয়েছে। স্বইচ্ছায় কিছু হলে এই দেশে তেমন কোনো জরিমানা কিছু নাই। নাউজুবিল্লাহ আসতে বলেন। স্বইচ্ছা আকাম করলে জরিমানা নাই, 100 টাকা জরিমানা হাতে নাতে ধরা পড়লে, এটা নাকি বাংলাদেশে আইন আছে। নাউজুবিল্লাহ, আমি জানি না এর গভীরতা কি আছে, এটা ওনাদের বক্তব্য। 100 টাকা জরিমানা স্বইচ্ছা আকাম কুকাম করলে। আর আনুষ্ঠানিকভাবে 17 বছরের একটা মেয়েকে বাবা বিবাহ দিতে যাচ্ছেন, সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে সেখানে চেয়ারম্যান সাহেব এসে হাজির, ওসি সাহেব এসে হাজির, বাল্য বিবাহ হচ্ছে। বাল্য বিবাহের ধোঁয়া তোলে অসংখ্য পবিত্র বন্ধনকে বাংলাদেশে নষ্ট করা হয়েছে। সুতরাং এই সমস্ত ভণ্ডামি আইন বাদ দিতে হবে। 16 বছর 17 বছরের মেয়েরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, যুবতী মেয়েরা উপযুক্ত হয়েছে। আর উপযুক্ত সময় ছেলেকে মেয়েকে বিবাহ না দিলে এই ছেলে মেয়ে সমাজে যত অখরাঞ্জ করবে তার দায়িত্ব আবার অবশ্যই বাপ মাকে নিতে হবে, অবশ্যই সমাজ পরিতে নিতে হবে, নেতৃবৃন্দদের নিতে হবে। এই জন্য আমরা বাল্য বিবাহের নামে যে বিবাহ বিধি আইন বাংলাদেশে আছে, এটা আমরা পরিবর্তন দেখতে চাই। দরকার আছে না নাই? আরো জোরে বলতে পারবে আছে না নাই? বিবাহ সহজ হয়ে যাক ইনশাআল্লাহ বলেন। ছোট্ট করে বলে দেই, সময় হাতে খুবই কম। কোরআনে কারীম বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন 18 নম্বর পারার হিফজুল কোরআন কপির মধ্যে কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ও আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যে সমস্ত মেয়েদের জোড়া নাই, ছেলেদের জোড়া নাই, এদেরকে বিবাহ করায়া দাও। গার্জিয়ানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ করাইয়া দাও। এর মানে বিবাহ নিজে নিজে করার বিধান না, বিবাহ করাইয়া দিতে হয়। ঠিক কিনা বলেন? বিবাহ কি করতে হয়? করাতে হয়। আপনারা তো ঠিক মতো বিবাহ করান না দেখে আপনার ছেলে পালায়। কথা বলে না, মেয়েরা কি এমনি পালায়? আপনারা তো করান না। আপনারা কি বলেন? তুমি নিজের পায়ে দাঁড়াও। ঠিক কিনা বলেন? নিজের পায়ে দাঁড়াও। বেটা কোটিপতির ছেলে বিবাহ করায় না, কোটিপতির ছেলে বিবাহ করায় না। আমার কাছে এসছে আমার এক খুব ঘনিষ্ঠ জন, এসে বলছে, হুজুর আমার ছেলের জন্য একটা তাবিজ দেন, ছেলে খুব বেয়ারা হয়ে গেছে, ছেলে কথা শুনে না, রাত 3টায় বাড়ি আসে, 2টায় আসে, কখনো আসেই না। আমার একটা মাত্র ছেলে, ওর মা সারা রাত কান্নাকাটি করে, আর আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনে, আপনি একটা তাবিজ লিখে দেন জানে আমার ছেলে আমার কথায় উঠে, আমার কথায় বসে। আমি বললাম, ভাই আপনার ছেলের যে রোগ হয়েছে এই রোগ তাবিজে ভালো হবে না, আমি একটা বুদ্ধি দেই, কাজ করেন। বলে কি বুদ্ধি? আপনার ছেলেকে বিবাহ করায় দেন। এই কথা শুনে তিনি আমাকে কি জবাব দিয়েছিলেন শোনেন। তিনি জবাব দিয়ে বলেন, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? আমার ছেলের বয়স মাত্র 21 বছর, ইউনিভার্সিটিতে পড়ে, ওর একটা ক্যারিয়ার আছে না। আমি বললাম, ভাই ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টারে 12টা বাজাইছে। কথা ঠিক কিনা বলেন? ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টারে 12টা বাজিয়েছেন। যা বললাম আপনি এটা শোনেন, ফায়দা হবে। এই কথা নিয়ে তিনি বাড়ি গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, হুজুর তো ভালো কথাই বলেছে। তারা পাত্রী দেখা শুরু করলো। মাত্র সপ্তাহ 10 দিনের মধ্যে পাত্রী কোথা থেকে পছন্দ করে ফেলেছে। আমাকে ফোনে বলছে, হুজুর আপনার কথা আমলে নিয়েছি, ছেলের বিবাহ ঠিক করেছি, আপনি বিবাহ করাবেন। আমি বললাম, ভাই আমি তো মাহফিলে ব্যস্ত, আমি দোয়া করে দেব। বিবাহ হয়ে গেল। আমি উইলিংলি ফোন করেছি বিবাহের 2-3 দিন পরে। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই খবর কি?
যে ছেলের তাবিজের প্রয়োজন, খবর কি? বলে হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজাই খুলে না। কথা বুঝতে পেরেছেন? যে ছেলেরা 3টায় বাড়ি আসে না সেই ছেলে 3 দিন ঘরে দরজা খোলে না। আসলে বুঝতে পেরেছেন কোন রোগে আক্রান্ত হয়েছিল? সুতরাং এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, আমাদের রাসূল কি মিথ্যা কথা বলেন? অনেকের জবান বন্ধ আছে আমি দেখেছি। একটু এক বাক্যে বলতে হবে, আর আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেন? এবার শুনেন রাসূল কি বলেন। আল্লাহর হাবিব বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়, যাদের মহারণা দেওয়ার, খরপোশ দেওয়ার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে চোখের হেফাজত হবে, ও আহসানু লিল ফারাজ, লজ্জাস্থানের হেফাজত হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন বিবাহ করলে 2টা অঙ্গের হেফাজত হয়, এক হচ্ছে চোখের হেফাজত, আরেক হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যে বিবাহ করেছে ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেছে, বাকিটা আমল করে পূর্ণ করে নেবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। এখন আসি আপনাদের সেই প্রশ্ন, ওই ক্যারিয়ার কি হবে? তাহলে এই ক্যারিয়ার কি হবে? এর জবাব কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিবাহ করার সময় ছেলে যদি কিছুটা দারিদ্রতায় থেকেও থাকে, ভয়ের কোনো কারণ নাই। আমার বান্দিকে মহারণা দিয়া সম্মানের সাথে যখন তার ঘরে সে জায়গা দিয়েছে, পৃথিবীর যদি কেউ নাও দেখে, দেখেছেন কে? আল্লাহ দেখেন নাই? ঘরে খাওয়ার লোক যে একজন বেড়েছে, এটাকে আল্লাহ দেখেন নাই? আল্লাহ বলছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি দয়াময় আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তার অসচ্ছলতা দূর করে আমি তাকে সচ্ছল জিন্দেগি উপহার দেব। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এজন্য উপযুক্ত সময়ে ছেলেকে বিবাহ করাতে হবে, মেয়েকে বিবাহ দিয়ে ফেলতে হবে, বলেন ইনশাআল্লাহ। তবে সেই ক্ষেত্রে ডিমান্ড করা যাবে না, যৌতুকের ডিমান্ড করা যাবে না। ভাই কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? বিবাহ করবেন তো যৌতুক ছাড়া করবেন। কারা করবেন হাত দেখি তো এবার, ভালো করে তোলেন। যারা হাত তুলছেন, মুরব্বী যারা হাত তুলেছেন, বাড়িতে গেলে কিন্তু খবর আছে। নিয়ত ভালো, নিয়ত ভালো, মানে হাত তুলেছে, আরেকটা করুক আর না করুক সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে ছেলেকে বিবাহ করাবে, ঠিক কিনা বলেন? মহারণা দেবে, কিন্তু অবশ্যই যৌতুক বিহীন বিবাহ হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে বিবাহের মধ্যে কোন প্রকার শারঈ বিরোধী, শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড সেখানে হতে পারবে না। আমাদের দেশে অসংখ্য কুসংস্কার আছে, বিবাহের মধ্যে গান বাজনা আছে না? বড় বড় সাউন্ড বক্স লাগে, রাত ভর গান বাজায়, এরকম উত্তরবঙ্গে হয় না মনে হয়? গায়ে হলুদের অনুষ্ঠানে আহারে কত মহিলা সেজে গুজে আসছে। বিবাহ হবে একজনের, সাজছে 14 জনে, জন্মের সাদা সাজছে। বিবাহ হবার সব পুরুষেরা তাকায় আছে রহমতের নজরে। আহা, আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন যে বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচে বিবাহ হয়, আইসারুহুম মাউরাতান, সবচেয়ে কম খরচ যে বিবাহ বেশি, সেই বিবাহের মধ্যে আল্লাহর বরকত বেশি। বেশি টাকা খরচ করে মানুষের সামনে বেশি প্রচার করবেন, অনেক কিছু বলবেন, যে কোটি টাকার কাবিন, এগুলা বলবেন, এমন কোন জল লাগবে সংসার টিকবে না 1 সপ্তাহে। ঢাকা শহরে আমাদের পরিচিত একজন বিবাহ করেছে 1 কোটি টাকা কাবিন, বাসর ঘর করেছে, পরের দিন তালাক, 1 রাতে ডিভোর্স। জিজ্ঞেস করলে কয় জবাব নাই। কি বুঝেছে আল্লাহ ভালো জানে। জিজ্ঞেস করে বলে জবাব নাই, 1 রাতে 1 কোটি টাকার কাবিন শেষ। হারাম, এগুলা করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক, যদি বলেন আমিন। ভাইরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, আছে না ভাই? এখানে অনেক বাবারা আছেন,
অনেক স্বামীরা আছেন, বাবা এবং স্বামীদের উদ্দেশ্যে আমার দুই একটি কথা। আমরা সবসময় আমাদের মেয়েদের পর্দার কথা বলি, নামাজের কথা বলি, আমাদের মেয়েদের পবিত্র থাকার কথা বলি, কিন্তু নিজেরা কিন্তু আমাদের মেয়েদেরকে পবিত্র থাকার জন্য কোনো প্রচেষ্টা গ্রহণ করি না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার মা বোনরা স্বামীর আনুগত্যশীল হবে, পর্দানিশীল হবে, লজ্জাস্থান যে হেফাজত করবেন, 5 ওয়াক্ত যে নামাজ পড়বেন, সেই পরিবেশ আমরা যারা স্বামী আছি, আমরা যারা বাবা আছি, তৈয়ার করার দেওয়ার দরকার আছে না নাই? পরিবেশটা আমরা নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি জিন্সের প্যান্ট পরাইয়া। ঠিক কিনা বলেন? টি শার্ট পরে পাঠিয়ে দিয়েছেন। নিজের মেয়েকে পার্লারে পাঠিয়ে দিয়েছেন। আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ছবি তুলে আপনি ফেসবুকে ছেড়ে বলেছেন, প্রিয় দোস্তরা, আপনাদের নতুন ভাবি, খাস দিলে একটু দোয়া করে দেবেন। আর বন্ধুরা যে কি দোয়াটা করে, আহারে দোয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, একজন বেপর্দা মহিলা সে যখন রাস্তায় হাঁটে, তার দিকে পুরুষেরা যে কি নজরে তাকায়, একটা পুরুষের চোখটা খুলে যদি ওই নারীর চোখে লাগাই দেওয়া যেত একদিনের উপলব্ধিতে, তাহলে এই মহিলা ঘর থেকে বের হওয়ার সময় কাপড় দিয়ে পর্দা না করে লোহা দিয়ে পর্দা করে ঘর থেকে বের হইত। কথা ঠিক কিনা বলেন? আজকে সেই মেয়েরা বেলাল্লাপনা করে, বেহায়াপনা করে বের হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়া কোন আমিন। বিবাহ করার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা মনে রাখবেন, লজ্জাস্থান যেহেতু হেফাজত করতে হয়, বিবাহের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টি কাজে? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু ইযা ওয়াক্কিতা, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে নামাজ বিলম্ব করা যাবে না। যেমন যোহরের সময় হয়েছে, আপনি বললেন মাত্র তো টাইম শুরু হলো, 2.5 ঘন্টা সময় আছে, একটু পরে পড়ি। একটু পর পর করতে করতে শয়তান নামাজের ওয়াক্ত পার করায় কাজা করে ছাড়বে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেছে, লম্বা বক্তৃতা দিয়া টাইম পাস করা যাবে না। যদিও আমাদের সমাজের মধ্যে দেখবেন বড় কোনো মানুষ মারা গেলে লাশ সামনে রেখে এমন ভাষণ শুরু হয়। ঠিক কিনা বলেন? এটা উত্তরবঙ্গে হয় নাকি? আজীব তামাশা, লাশকে সামনে রেখে রাজনৈতিক ভাষণ শুরু হয়েছে। নেতা কর্মীদের একের পর এক সিরিয়াল চলে যাচ্ছে। আরে বাবা, বক্তৃতা দেওয়ার তো জায়গা আছে। লাশ সামনে রেখে দেরি করতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জানাজা উপস্থিত হয়ে গেলে দেরি করা যাবে না। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেওয়া, বিবাহ করাতেও বিলম্ব করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা কি প্রাধান্য দেবেন? বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় টাকা, প্রাধান্য দেওয়া হয় বংশ, প্রাধান্য দেওয়া হয় সৌন্দর্যতা, প্রাধান্য দেওয়া হয় ধার্মিকতা। 4টা জিনিস মানুষ মূল্যায়ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি 4টা জিনিস দেখে মেয়েদেরকে মূল্যায়ন করা হয়। এক হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখি। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। হুজুর বলেছেন 4টা গুণের মধ্যে ফাযফার বিদাতিদ দিন, ধার্মিকতার গুণকে প্রাধান্য দাও। ঘরের মধ্যে স্ত্রী আনতে চাচ্ছ, দেখো নামাজ পড়ে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, জাহান্নামের আগুনের ভয় আছে নাকি, পরকালকে ভয় করে নাকি। আল্লাহকে যে মেয়ে ভয় করে না, আল্লাহর কসম ওই মহিলা স্বামীকেও ভয় করবে না। আল্লাহকে যে ভয় করবে না, সে পরকিয়া করে বেড়াবে। কথা বলে না কেন? আল্লাহর ভয় যদি মহিলার কলিজার মধ্যে না থাকে, তাহলে স্বামীকে ঘরের মধ্যে রেখে অন্য পুরুষের সাথে
পরকিয়া করে বেড়াবে, স্বামী বিদেশে থাকবে, আর এইদিকে তিনি বয়ফ্রেন্ড নিয়ে রাত্রি যাপন করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য ধার্মিকতার গুণ বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন, ধার্মিক নারী যদি ঘরে না আসে তাহলে তারই বাঁচিয়ে ডাক, তুমি ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তি পেশ করেছেন। দেখুন ধার্মিকতার গুণকে আল্লাহ নবী নিজে কিভাবে প্রাধান্য দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর কি কম মোহাব্বত করতেন তাকে। ফাতেমার ব্যাপারে রাসূল বলেছেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে আনন্দিত করে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করে দেয়। সেই ফাতেমার জন্য স্বামী সিলেক্ট করলেন একেবারে হত দরিদ্র হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, রাসূলের ঘরে বড় হয়েছে, অথচ ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আরবের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অ্যাকসেপ্ট করেন নাই, হযরত আলীকে নিজের মেয়ের স্বামী হিসেবে গ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহারণা দেওয়ার টাকা ছিল না। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিহাদের অস্ত্র বর্ম বিক্রি করে মহারণার টাকা দিয়েছিলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলছেন, হে রাসূল, আপনি বলেছেন জান্নাতে পুরুষরা গেলে 70টা করে হুর পাবে। এই কথা শুনলে আমার মা বোনরা যেন আবার কষ্ট না পান। কিছু কিছু মা বোনদের অবস্থা এমন, শেখ আহমদুল্লাহকে দেখে একদিন প্রশ্ন করেছে এক মহিলা, হুজুর এমন কোন আমল আছে নাকি যে আমল আমি করলে আমার স্বামী জান্নাতে গেলে হুর পাবে না। দেখছেন দুনিয়াতে তো স্বামীকে বিবাহ করতে দেবেই না, উনি বেহেশতে গিয়ে হুর দেবেন। কিন্তু হাদিস শরীফে এসেছে, স্ত্রী যদি দিনদার হয়, পুণ্যবতী হয়, স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়, সমস্ত হুরদের সর্দার আল্লাহ পাক স্ত্রীকে বানিয়ে দেবেন। আরো যদি বলতে হবে সুবহানাল্লাহ। জুলাইবিব রাসূলের সাহাবী হুজুর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা কোরআনে আছে, আপনার মুখে শুনেছি আমি যদি মারা যাই আল্লাহ কি আমাকে হুর দেবে? আচ্ছা, মনের মধ্যে যেই শুনিয়াই তিনি মুখে ফেস দিয়া কথা বলুক না কেন, এটা মনোভাবনের সময় বোঝা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন হঠাৎ করে জুলাইবিবের কথা কেন বললেন। জুলাইবিবকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, জুলাইবিব তুমি বিবাহ করো না কেন, তোমার কি বিবাহের প্রয়োজন নাই? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি নিশ্চয়ই আমার বিবাহের প্রয়োজন আছে, কিন্তু আমি গরিব মানুষ বলে কেউ আমার সাথে আত্মীয়তা করে না, আমি কালো মানুষ বলে কেউ আমাকে গ্রহণ করে না, বংশমর্যাদা বড় না হওয়ার কারণে কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না। হুজুর বললেন, বিবাহের প্রয়োজন কি আছে? ইয়া নবীজি অবশ্যই আছে, কেন থাকবে না? হুজুর বললেন, তোমার বিবাহ করাবার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। এবার আল্লাহর নবী চতুর্দিক থেকে পাত্রী সিলেক্ট করা শুরু করলেন, খোঁজ খবর নিতে থাকলেন কার ঘরে বিবাহের উপযুক্ত ভালো একজন দিনদার পাত্রী আছে। খোঁজ খবর নিতে নিতে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত সুন্দরী একজন মেয়ে আছে। আনসারী সাহাবীকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন, আনসারী তোমার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে? আনসারী বললেন, অবশ্যই আছে নবীজি, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা, মনে করেছে আল্লাহ নবী নিজে বিবাহ করবে, খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, শোনো, বিবাহের পয়গাম দিয়েছি আমার নিজের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শুনে সাহাবীর মন খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিব কালো মানুষ এটা তিনি জানেন, খাটো মানুষ এও জানেন, টাকা পয়সা যে নাই তাও জানেন, কিন্তু এটা জানেন না যে আল্লাহর নবী জুলাইবিবকে কতটুকু ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেছেন, আমি জুলাইবিবের, জুলাইবিব আমি রাসূলের। বাড়িকে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর রাসূল যদি বলেন যে সে আমার, এর থেকে বড় প্রাপ্তি মানুষের জীবনে আর আছে? আরো জোরে বলেন ভাই। কিয়ামতে জানো আল্লাহর নবী একটা বার আমাদেরকে বলেন যে আব্দুর রহিম আমার, আব্দুল করিম আমার, আব্দুল জব্বার আমার, আমি রাসূলের হয়ে যায়, রাসূল আমার হয়ে যাক, এটা কারা কারা চান? এটা কি মন থেকে চান? চিল্লায় বলুন, মন থেকে চান? যদি মন থেকে চেয়ে থাকেন
এই দুনিয়াতে আমার জীবদ্দশায় যদি কোনো গুস্তাখে রাসূল আমার রাসূলের সম্মান নিয়ে আঘাত করে, তাহলে তার কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। বাংলাদেশে সামান্য নেতা খেলাদের বিরুদ্ধে কথা বললে মিছিল হয়েছে, জরিমানা হয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে, বোকা দেওয়া হয়েছে, বাজে উক্তি করা হয়েছে, নাস্তিক বেঈমানদের কোনো শাস্তি এই দেশে হয় নাই। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে নাস্তিক বেঈমান মুরতাদ যারা কোরআন সুন্নাহ নিয়ে অবজ্ঞা এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার দাঁত ভাঙ্গা জবাব দিতে কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, যত যুবকেরা এসেছেন, যত মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আল্লাহ তাআলা সকলের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেন। জোরে বলুন আমিন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর বললেন, জুলাইবিব আমি রাসূল জুলাইবিবের। এত ভালোবাসতেন এই সাহাবীকে। আনসারী সাহাবী হুজুরের চোখের সামনে, মুখের সামনে প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না, কারণ রসুলের সামনে হুজুর একটা প্রস্তাব দিয়েছে, মুখের সামনে মুখোমুখি কি না করা যায়? না করা যায়। তিনি বলেন, হে রসুল, আপনি আমার একটু অনুমতি দেন, আমি ঘরে গিয়ে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করি। মনে রাখবেন, মেয়ের সিদ্ধান্তই ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের বেঈমান মুনাফিকরা বলে ইসলাম নাকি নারীদেরকে কোনো সম্মানই দেয় না। কি পাগলামি কথাবার্তা! বিবাহের ইজেন্টটা আগে আনতে হয় ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে যদি বলে হ্যাঁ, বিবাহ হবে। মেয়ে যদি বলে না, বিবাহ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম পাঠাবার পরে ইজেন আনতে গিয়ে হুজুর বলেছিলেন, ফাতেমা, তোমাকে এমন একজন ব্যক্তি বিবাহের পয়গাম পাঠিয়েছে যে সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, যার উপাধি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। আল্লাহু আকবার। এরপরে তোমার অ্যাকসেপ্ট, তুমি পছন্দ করলে করতে পারো, না করে না করতে পারো। আচ্ছা, এতগুলা প্রশংসা যখন রাসূল করলেন, ফাতেমার কি বুঝার বাকি আছে যে আমার বাবা কি চাচ্ছেন? বোঝার কোনো বাকি নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকলেন, কোনো কথা বললেন না। যদি তিনি ক্যান্সেল করতেন, না বলতে কিন্তু শরম হয় না, কিন্তু হ্যাঁ বলতে শরম হয়। আস্তুকুতু নিসফুর রিজা, চুপ থাকাটা এটা সম্মতির একটা বড় লক্ষণ, ঠিক কিনা বলেন? এই জন্য মেয়েরা যখন চুপচাপ থাকে বুঝবেন রাজি আছে। আর যদি মেয়েটা মুখ ফুসে কিছু বলে ফেলে যে না, মুসার দেয়, বুঝবেন রাজি নাই। কারণ না বলতে লজ্জা হয় না, কিন্তু হ্যাঁ বলতে লজ্জা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমার মেয়ের মার সাথে একটু পরামর্শ করো। গিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তিনি প্রথমে নিজের মেয়ের কাছে গেলেন না, স্ত্রীকে একান্তে ডাকলেন। ডেকে বলছেন, শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। এই কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা। নবীজি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এর চাইতে পরম সৌভাগ্যতার কিছু হতে পারে না। সাহাবী বলেন, শোনো, এত আনন্দিত হওয়ার কিছু নাই। হুজুর তো বিবাহের পয়গাম দিয়েছেন, তবে নিজের জন্য দেন নাই, দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের পরিচয় শুনে এবার মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। বাবাও অসম্মতি দিয়েছে, মাও অসম্মতি জ্ঞাপন করেছে। বাবা মা দুজনে মিলে পরামর্শ করলো, তাহলে এই বিষয় নিয়ে মেয়ের কাছে ডিসকাশনে যাওয়ার কোনো দরকারই নাই। যে তুমিও রাজি না, আমিও রাজি না, এই প্রস্তাবটা এখন তো আর মেয়ের সামনে নেওয়ার কোনো দরকার নেই। এ কথা বলে বলছে আচ্ছা ঠিক আছে। মা শিখিয়ে দিয়েছে যে আপনি যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত আদবের সাথে প্রস্তাবটা না করে দিয়ে আসেন, বলবেন আমার মেয়ে, আমার স্ত্রী এটা রাজি হয়নি। তার পরামর্শ যখন ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন, বাবা বের হয়ে যাচ্ছেন,
মেয়েটি বাবাকে ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথাগুলো বলেছেন আমি পর্দার আড়ে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি বলেছেন সেটা কি আপনি জানেন না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করে ফেলি, সিদ্ধান্ত যদি হয়ে যায় আমি আল্লাহ, সিদ্ধান্ত হয়ে যদি হয় আমি আমার রাসূলের। সিদ্ধান্ত যদি হয় কার? একটু আল্লাহর নামটা একটু ভালোবাসা দিয়ে বলেন তো ভাই। আচ্ছা, আল্লাহর নামের সাথে মধু আর কিছু তো আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্নাহিরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার প্রিয় ভাইরা, সাহাবীকে ডেকে বলছেন, আব্বাজান আপনি কি কোরআন শরীফ আয়াত পড়েন নাই? আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে সেই ক্ষেত্রে পৃথিবীর সাধারণ মুমিন মুসলমানের মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। জুলাইবিবকে আল্লাহর নবী আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন, আপনি আল্লাহর নবীর কাছে গিয়া বলবেন, ও আল্লাহর হাবিব, আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। এভাবেই মনের ইচ্ছার বিরুদ্ধে গেলেও আল্লাহ এবং রাসূলের কথাটায় হাসি মুখে মেনে নিতে হয়, এর মধ্যেই কল্যাণ আছে না নাই? সুতরাং ইসলামের কোন বিধিবিধানের ক্ষেত্রে যুক্তি তর্কে না গিয়ে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, হক্কানে উলামারা কি ব্যাখ্যা দিয়েছেন সেটাই হাসি মুখে মানতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখান, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আর চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো, হাজার হাজার যুবক যুবতী, তরুণ তরুণী মুসলমানেরা দিনের বেলায় যাবতীয় কাজ ফেলে দিয়া কোরআন সুন্নাহর বক্তব্য শোনার জন্য জমা হয়েছে। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আমার জাবেদ ভাই অক্লান্ত পরিশ্রম করে মেধা খাটিয়ে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ভালোবাসা নিয়ে হাজার হাজার মানুষকে জমা করেছেন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যকে তুমি কবুল করে নাও।